হচ্ছে রাজ্যে আরজি করের ঘটনার মধ্যেই নন্দীগ্রামে এক মহিলাকে বিবস্ত্র করে মার দৌড় করানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। নিঃসন্দেহে বড় খবর। ঠিক কি ঘটেছে? কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী কনিষ্ক। দেখো শুভ, রাজ্যে আরজি করের যেভাবে ঘটনা ঘটছে তার মধ্যে যেভাবে রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে তার মধ্যে একটা অমানবিক ছবি বলা চলে। নন্দীগ্রামের গোকুল নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে 55 তলা, সেখানে এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হলো এবং তাকে দৌড় করানো হলো বিবস্ত্র অবস্থায়, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। অভিযোগ ব্যক্তির বিজেপির দিকে। সমগ্র অভিযোগ যদিও অস্বীকার করেছে, একটা পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলে এমনটাই দাবি করেছেন বিজেপি। যদিও সমগ্র অভিযোগ ঘিরে কিন্তু রীতিমতো রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। এই ঘটনায় একজন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। নজর থাকবে কনিষ্ক, নজর থাকবে, নজর রাখো। কোন পক্ষ কি বলেছেন পরপর শোনাই। পঞ্চায়েত নির্বাচনের আগে ওরা তৃণমূলে জয়েন করে, তারপরে গতকাল রাত্রে ও দুটো দরজা ভেঙেছে, জানলা ভেঙে ও ঘরের মধ্যে ঢুকেছে। ঢুকে গৃহবধূ তার চুলের মুঠি ধরে বাইরে বের করেছে। বের করে তাকে নগ্ন করে 300 মিটার হাঁটিয়েছে। যখন তাদের হাতে পায়ে পড়ে এবং বলে যে আমাকে একটু জল দাও, তখন কেউ কেউ ওখানে বলেছে আর ওর মুখে পেচ্ছাপ করে দে না। সব স্থানীয় ওখানকার বিজেপির পঞ্চায়েত সদস্য, তার স্বামী, সব বিজেপির স্থানীয় নেতৃত্ব। দেখুন, বিষয়টা সম্পূর্ণ পারিবারিক বিষয়। এই বিষয়ে এখানে রাজনৈতিক কোনো যোগসাজশ নেই। এখানে অলরেডি ওনার অভিযোগের ভিত্তিতে পুলিশ তার আইন মাফিক একজনকে অ্যারেস্টও করেছে। এটা তাদের পারিবারিক বিষয় আছে। সেখানে গোকুলনগরের অঞ্চলে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। এখানে শুধুমাত্র বিজেপিকে বদনাম করানোর জন্য একটা পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে রং চড়ানো হচ্ছে। এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হচ্ছে। একটার পর একটা খবর। আরজি করে তিলোত্তমার মৃত্যুর বিচার চাইছে গোটা দেশ। তিলোত্তমার বাবা মায়ের আশা সিবিআই তদন্তে হয়তো দোষীরা শাস্তি পাবে।